নাম নিলে আমায় ফেলে মারবেন। আমি পরের দিন দেখবো বিধাননগর নর্থে ওসির কটা গুলি আছে, তারপরে কথা বলে হবে। দালালি করছে, পুরোপুরি দালালি করছে। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। যে ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন, এমন ভিডিও প্রায় রোজই খবরের শিরোনামে আসতো 2015 সাল নাগাদ। আর এই ভিডিও ক্লিপটি নিজের ফেসবুক পেজে আপলোড করেছিলেন 2020 সালে। যার মানে কুণাল ঘোষ শঙ্কিত ছিলেনই তৃণমূলে তার দুর্দিন আসতেই পারে। গতকাল একটি অরাজনৈতিক মঞ্চে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায়ের সাথে তাকে শুধু দেখাই যায়নি, তাপস রায়কে কার্যত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কুণাল। আর সেই খবর প্রচারিত হতেই একেবারে সরকারিভাবে চিঠি দিয়ে কুণাল ঘোষকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আগেই তাকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছিল। তবে এই ঘটনায় বিস্মিত নন আর এক তৃণমূল ছেড়ে আসা নেতা, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন ব্যারাকপুরে প্রচারের ফাঁকে অর্জুনের মন্তব্য, কুণাল সত্যি কথা বলেছেন, আর তৃণমূল কংগ্রেসে সত্যি কথা বলা যায় না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেছেন তাপস রায় ভালো সংগঠক, ওনার পাল্লায় ভারী। কুণাল ঘোষ সত্যি কথা বলেছেন। এবার সত্যি কথা বলতে এই দলে তো এটাই নিয়ম আছে, যে সত্যি কথা বলে তার গলা কেটে দেওয়া হয়। তো উনি সত্যি কথা বলেছেন, উনি বুঝেছেন তাই বলেছেন। এই জন্যে মঞ্চে বসে প্রার্থী বলছেন প্রশংসা। আচ্ছা, মঞ্চে দাঁড়িয়ে প্রার্থী প্রশংসাই তো করা যাবে, যে জিতবে তারই তো প্রশংসা করবে। তো উনি আগে থেকে যে জিতবে তার প্রশংসা করেছেন, তার জন্য আমরা উনাকে প্রশংসা করে দিচ্ছি। কুণাল ঘোষকে আর কি কাকে প্রশংসা করবে? উনি সঠিক সময়ে সঠিক কথা বুঝেছেন যে সুদীপ ব্যানার্জি জিতবেন না, ওখানে তাপস রায় জিতবেন। দেখুন, সন্দেশখালি একটা ক্রিমিনালদের গড় হয়েছে ওখানে। সব মিলিয়ে কুণাল ঘোষ মুখে বলছেন বটে তিনি তৃণমূল কংগ্রেসেই থাকতে চান, তবে তাকে নিয়ে বিজেপি নেতাদের উচ্ছ্বাস কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন ফুলের গন্ধে মাতেন কুণাল ঘোষ। সুফল মজুমদার এবং সৌভিক পুরকাইতের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।